আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি আল্লাহর অশেষ রহমত এবং তোমাদের সকলের দোয়ায়। বন্ধুরা আজকে আমি রান্না করেছি খুবই সাধারণ একটি রান্না, পুঁটি মাছ রান্না। আমি পুঁটি মাছটা বেশ বড় বড় আমার কিনে নিয়ে এসে বেশ ভালো লাগলো, একদম ফ্রেশ তাজা মাছ। তাই এই পুঁটি মাছটা আমি কাটা পেঁয়াজ দিয়ে রান্না করেছি। চলো না বন্ধুরা দেখে নেওয়া যাক আমি এই পুঁটি মাছ রান্নাটা কীভাবে রান্না করেছি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। আর যারা নতুন আমার চ্যানেলটাকে এখনও কেউ সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে এবং সামনের দিকে এগিয়ে যেতে আমাকে সাহায্য করবে। চলে এলাম রান্নার মূল পর্বে। এখন আমি পুঁটি মাছগুলোকে ভেজে নেব। তোমরা দেখে বুঝতে পারছো মাছগুলো কিন্তু বেশ বড় বড়। আমি হলুদ, লবণ, মরিচ আর দিয়ে দিয়েছি সামান্য ধনিয়ার গুঁড়া। বন্ধুরা আমরা মাছ ভেজে রান্নার সময় সাধারণত ধনিয়ার গুঁড়া অনেকে দেয় না, তবে ধনিয়ার গুঁড়াটা আমি দিই, কারণ ধনিয়ার গুঁড়াটা দিলে মাছ ভাজা কিন্তু খেতে অনেক মজা লাগে, ভালো লাগে খেতে। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি সামান্য লবণ, এতে করে মাছ ছিটে যে তেল গায়ে লাগে এটা বেশি ছিটবে না। এখন আমি মাছটাকে খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। পুঁটি মাছ এভাবে ভেজে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। কারা কারা এখনও পুঁটি মাছ ভেজে রান্না করেনি? যারা রান্না করনি এভাবে তারা ঝটপট ভিডিওটি দেখো আর ভেজে রান্না করো, দেখো খেতে কেমন লাগে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচিটাই বেশি ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ব্রাউন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ পেস্ট, আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ ও জিরার গুঁড়া। আমরা সাধারণত মাছ রান্নায় যেসব মশলা আর কি ব্যবহার করে থাকি সব মশলাগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে করে এখানে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা পুড়ে না যাওয়ার জন্য। মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে। ভিউয়ার্স আমি এখানে টমেটো ব্যবহার করব। যেহেতু পুঁটি মাছ আমি রান্না করছি, টমেটো দিয়ে রান্না করলে খেতে আরও ভালো হয় বা রান্নাটা আরও ভালো হয়। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। পুঁটি মাছে টমেটো দিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, এটা কম বেশি আমরা সবাই জানি। তো বন্ধুরা যারা পুঁটি মাছটা এভাবে রান্না করে খাওনি, খুব সহজভাবেই এভাবে রান্না করে খেতে পারবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পুঁটি মাছগুলো উপরে খুব সুন্দর করে সেট করে দিলাম। এখানে আমি বেশি একটা পানি ব্যবহার করব না, এটা যেহেতু একদম আমি মাখো মাখো করে রান্না করব, তাই এখানে পানিটা বেশি না দিয়ে, আমি পানি দিয়েছি ঠিকই, কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করে নেব, যাতে করে যেহেতু পুঁটি মাছটা যদিও আমি ভেজে নিয়েছি তারপরও যাতে ভিতরে করে আরও তেল ঝাল মশলাটা ভালোভাবে সোক করে বা ভালোভাবে যায়, সেই জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা কমপ্লিট করব। মাছে যথেষ্ট বলক এসে গিয়েছে, দিয়ে দিলাম আমি এখানে 5-6টা কাঁচামরিচ। দিয়ে আমি অল্প কিছুক্ষণ এটাকে রান্না করে নামিয়ে নেব। নামানোর আগে আমি এখানে দিয়ে দেব কিছুটা টালা জিরার গুঁড়া। মাছ রান্নায় জিরার গুঁড়া দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি আর 5-6 মিনিট রান্না করে এটাকে নামিয়ে নেব। ভিউয়ার্স রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো কেমন লাগলো তোমাদের রান্নাটা? আশা করি তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব একটা খারাপ লাগবে না। তো বন্ধুরা হয়ে গেল আমার পুঁটি মাছ রান্না। তোমরা অবশ্যই দেখবে এবং লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।